কিন্তু একটা জায়গায় আমারে খুব আটকায় রাখলেন। কোনটা? যে আপনি আমাকে পিছনে নেন আর না নেন, আমি মুর্শিদকে সামনে রাইখা আপনার উপরে আপনার পিছন আমি ছাড়বো না। ভাই আপনি আমার বুকটার সাথে একটু বুকটা মিলান। আসলে ওই যে একটা কথা বলছে আমার মিয়া ভাই, যে সবার সাথে গান করি না। আসলে সবার সাথে গান হয় না। একজন শিল্পী আরেকজন শিল্পীকে গান করায়, সবার সাথে গান হয় না। ওই যে ভাই একটা কথা বলছে, বর্তমান এমন একটা যুগ আসছে, আগে গান শুনতো মনে প্রাণে, কানে ধ্যানে, আর এখন গান শুনে চোখ দিয়ে। 8-10টা মেয়ে শিল্পী আছে, আমি এদেরকে মেকআপ মারা শিল্পী বলি, মানে আড়ামার্কা শিল্পী। ওই যে ভাই বলছে এরা দাঁড়ায় শুরু করে দিবে গান। কার কোন ধরনের গান, কি পছন্দের গান এরা জানে সব। আর দেখবেন গান করতেছে, ওই আপনার পকেটের দিকে তাকায় রয়েছে কে কত টাকা দিবে। এটা গান না। গান হলো আত্মার খোরাক। এই যে আমার ভাই গান করলেন, কত ভালো লাগছে না? এই গান কিন্তু হারাম, জানেননি? আবার এই গানেই যায়, যেই গানে আল্লাহ আল্লাহ রাসূল, পীর মুর্শিদ, বাবা মা, মানুষের কল্যাণের জন্য যেই গান করা হয়, এই গান হালাল গান। আর যেই গান আপনাকে আপনার হৃদয়কে কুলসিত করবে, ওই গানই হারাম গান। এটা বাইসা নিবেন আপনি, হারাম নিবেন না হালাল নিবেন, এটা হলো আপনাদের মধ্যে। তো ভাইয়ের কাছে আমি চির কৃতজ্ঞ যে আমার দাদা ভাই মিয়া ভাই আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীর সাথে যে গানে দাঁড়াইছে। সবার সাথে গান করে না, আসলে সবার সাথে গান হয় না। তো আমি চেষ্টা করি আবারও দয়ালকে স্মরণ করে একটি গান রাখার জন্য। আমার ভাইকে আমি বলছি, ভাই এইখানে যত দয়ালকে ডাকবেন ততই আপনার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। এটা অন্য শিল্পী হইলে অতটা গভীরভাবে বলতাম না, ওর ইচ্ছা মতো ওই গান করুক। কিন্তু আমি চাই আমার ভাই এখানে আসছে, আমি 4বার আইছি, আমার ভাই যেন 8বার আসে, তাই না? কেন চাই? কারণ দোয়া হলো সবচেয়ে বড় জিনিস। একজনের উপর একজনের ভালোবাসার দোয়া। হিংসা এটা আজকে আছে, কয়েকদিন পরে ঠাস করে ভেঙে যাবে। হিংসা পতনের মূল। আমি চাই আমার ভাইও ভালো গান করুক, আমার ভাই ভালো গান জানে, একটু সহজ করে দিছি যেন ভাই এই সিস্টেমে গানটাই করে। তা আমি চেষ্টা করি আবারও দয়ালকে স্মরণ করে একটি গান রাখার।